বহুত মজার কথা শুনেছি। রাসূল বলেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উযু, মান তাওয়াদ্দাআ ফি বাইতিহি ফাআহসানাল উযু, সুম্মা খারাজা ইলাল মসজিদ ফাহুয়া যাইরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমাজ যাইর। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের ঘরে বা বাড়িতে উযু করলো, কোথায় উযু করলো? ঘরে বা বাড়িতে উত্তম রূপে উযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, ভালোভাবে উযু করে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো, ফাহুয়া যাইরুল্লাহ আই ফাহুয়া ওয়াফদুল্লাহ ওয়া দাইফুল্লাহ। যে ব্যক্তি ঘরে উযু করে মসজিদের দিকে রওনা দিল, সে সরাসরি আল্লাহ তাআলার মেহমানদের তালিকায় নাম উঠিয়ে ফেলল। ওয়া হাক্কুন আলাল মাজুর, যেহেতু সেই ব্যক্তি আল্লাহর মেহমান, অতএব আল্লাহ হলেন মেজবান। মেহমান আর মেজবান, যিনি মেহমানদারি করেন তাকে বলা হয় মেজবান। আপনি উযু করে মসজিদে রওনা দিলেন, আপনি হলেন আল্লাহর মেহমান, আর আল্লাহ হলেন আপনার মেজবান। আর মেজবানের দায়িত্ব হলো মেহমানকে মেজবানের শান অনুযায়ী কদর করা। অতএব কারণে আল্লাহর উপরে দায়িত্ব বর্তায় আল্লাহর শান অনুযায়ী আপনাকে কদর করার। আপনি শুধু ঘরে উযু করে মসজিদে রওনা দিলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন, হাদিস তো এটাই বোঝায়। তারপরও আল্লাহ নবী বলেন, তুমি উযু করে মসজিদে নামাজে গেলা, যাওয়ার পথে তুমি একটা অন্যায় করে ফেললা, আল্লাহর মেহমান হয়েছিল সত্য, মুহূর্তের মধ্যে আল্লাহ মেহমানের তালিকায় নাম যিনি উঠাতে পারেন তিনি আবার কাটতেও পারেন। তুমি একটা অন্যায় করলা, বিশেষ করে 3টা অপরাধে নিজেকে যুক্ত করলা, মেহমানদারির তালিকা থেকে তোমার নাম বাদ। তুমি মরবা, তুমি মারা যাবা, তোমাকে কবরে দেওয়া হবে, সেখান থেকে হাসরের মাঠে তুমি উঠবে, আল্লাহ তোমাকে মেহমান বলে ডাক দিবেন, দূরের কথা আল্লাহ তোমার দিকে ফিরেও থাকবে। বলেন এবার কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না আর কথা বলবেন না? বলেন কয় শ্রেণীর? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার 3 শ্রেণীর মানুষ, আমার 3 শ্রেণীর উম্মত এমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, কোনো কথাও বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। সেই 3 শ্রেণীর মানুষ কারা? নামাজ পড়ার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। প্রথমে মেহমানদের তালিকায় নাম ওঠানোর পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। রোজা রাখার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। লক্ষ কোটি টাকা দান করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। এবং হজ করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। মানুষের উপকার করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। সেই কপাল পোড়া 3 শ্রেণীর মানুষ কারা? যাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং কথা বলবেন না। সেই 3 শ্রেণীর মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? আজকে না আগামীকাল, মাগরিবের আগে না পরে, এখন সেই 3 শ্রেণীর মানুষ নিয়ে একটু কথা বলতাম, যাদের সাথে আল্লাহ কথা বলবেন। ইনশাল্লাহ রেডি আছি, সবাই রেডি আছি? সেই 3 শ্রেণীর মানুষ নিয়ে আজকে আমরা কথা বলবো। এরপরে অন্যদের কাছ থেকে অন্য বিষয়ে কথা শুনবেন।
আমার খুব ভালোই লাগতেছে আজকে কথা বলতে, বাতাস খুব আরামের বাতাস। ভাবছিলাম আজকের দিনের মাহফিলটা কঠিন হয়ে যায় কিনা। 2014 সালে আমি এই মাঠে বয়ান করে মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়ি, কতক্ষণ পরেই ভাগলপুর মেডিকেলে ভর্তি হয়। গরমটা যে কী ছিল তখন সেদিন আমি বলতে পারি না, ডাক বাংলা আসলেই। তো আজকে আল্লাহর মেহেরবানিতে এরকম আশঙ্কা একেবারেই নাই, গরম নাই, ঠান্ডা বাতাস, আপনারা আরাম পাচ্ছেন এবং আরাম পাবেন। তাহলে আলোচনা শুরু করি। আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান, তাই না? তারপরেও আল্লাহ তাকাবেন না, মেহমান হয়ে যাইতেছেন, রাস্তা থেকে আল্লাহ ফেরত দিবেন, মেহমান হয়েছিল তো তুমি যাও গা, আমি তোমারে মেহমান হিসাবে আর নিলাম না। নাউজুবিল্লাহ বলবেন না। সহজে তো মেহমান হওয়া যায়। আপনি নামাজের জন্য বের হলেন ঘর থেকে উজু করে, আপনি আল্লাহর মেহমান। তাছাড়াও আল্লাহর মেহমান আরও আছে। এই মাসটা কি শাওয়াল মাস? হ্যাঁ, শাওয়াল মাস না, হজের মাস তো, হজের মাস না? হ্যাঁ, মৌসুমুল হজ। আমরা শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাসটাকে, হজের 3 মাসকে আমরা হজের মৌসুম বলি। এই হজের মৌসুম এটা। তো যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান, তাদেরকে ওয়াফদুল্লাহ বলা হয়, দয়ফুল্লাহ বলা হয়। হাদিসের মধ্যে পরিষ্কার আরও 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ আছে, যেই 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। তারপরেও 3টা অপরাধে যারা যুক্ত হবে, মেহমান হবে ঠিকই, আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বলবেন না, নাম কেটে দিলাম, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ والحاج والمعتمر وفد الله دعاهم فأجابوا। 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। 1 নাম্বার, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায় তারা হলো আল্লাহর মেহমান। যারা জেহাদে যায় কার মেহমান? যারা জেহাদে যায় কার মেহমান? সাহস আসেনি জেহাদের? সাহস আসেনি? সাহস আছে? দেখা যাবে জেহাদের সময় এসে যাইতেছে। যেইভাবে মুসলিম নিধন চলছে বিশ্বে, জেহাদের ডাক আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরেই চলে আসবে। সামান্য একটা ছোট্ট নাবালক শিশু ইসরায়েল, আমি তো নাবালক শিশুই বলি, এটা যেভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তাক করে রেখেছে এবং হাজারো হাজারো মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের কি এখন ঘরে বসে থাকার সময় আছে? সুযোগ আসলে মুসলমান বের হবে, এটাই তো কথা। কি তাহলে ছেলে মেয়ে খাইব কি? আপনি যে জেহাদে যাবেন, ছেলে মেয়ে খাইব কি? জেহাদের ডাক আসলে ঘরে বসে থাকবেন? হ্যাঁ, জেহাদের ডাক চলে এসছে, আপনাকে মাঠে নামতে হবে। সন্তানের দোহাই দিয়ে, সম্পদের দোহাই দিয়ে, স্ত্রীর দোহাই দিয়ে, নানান অজুহাত দিয়ে আপনি ঘরে বসে থাকবেন। 80 বৎসর টানা নামাজ পড়েছিলেন, 80 বৎসর টানা ইবাদত করেছেন, 80 বৎসর টানা রোজা রেখেছেন, 80 বৎসরে 45 বার হজ করেছেন। আপনার প্রত্যেকটা ইবাদত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ। নামাজ রোজার কোনো মূল্য নাই। জিহাদের ডাক আসলে যাওয়া লাগবে। আমার মনে হয় ডাকটা খুব কাছাকাছি সময়ে চলে আসতে পারে। মুসলমান রেডি থাকতে হবে। যেদিক থেকে যেদিকে তাকায় সেদিকেই মনে হয় যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সুপরিকল্পিতভাবে চলছে। আরে বুঝেন না, এখনো ঘুমিয়ে আছেন। আপনাদেরকে ঘুম পাড়াইয়াই মূলত ইসলামের বিরুদ্ধে দুশমনরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজকে শিক্ষা কারিকুলামে মুসলমানদের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম ধর্মের ভয়ে মূর্তির ছবি ছাপানো হচ্ছে।
তারপরেও যখন বলা হয় দেখবো না কি হয়েছে, দেখতেছি, দেখা যাক কি করা যায়, এখনো তারা দেখা যাকের মধ্যে আছে। অনতিবিলম্বে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা হোক, নচেত মুসলমান ঘরে বসে থাকবে না। এই বসে থাকবেন, এই মিয়া অনেক ডর, অনেক ভয়, মারা যাবেন, জেলে যাবেন। আরে যাবেন তো জেলে, তাতে কি? মামুনুল হক জেলে গিয়ে দেখাই দিচ্ছে না কি হয়েছে, কি হয়েছে? জেলে গিয়ে বহু আলেম মারা গেছে, কি হয়েছে? জান্নাতের রাস্তার খোঁজ পেয়েছে, সুঘ্রাণ পেতে পেতে জান্নাতের দিকে রওনা দিয়েছে। সর্বক্ষেত্রে জিহাদের জন্য রেডি থাকতে হবে। জানি না কই দিন বাসি, রেডি? বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? এক নাম্বার, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে, মানে আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ আই আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত এবং জিহাদের জন্য মাঠে প্রস্তুত, তারা সরাসরি আল্লাহর মেহমান। তারপরেও কিন্তু তিতা লাগবে, এখানে একটু মিঠা লাগতেছে না? এটার মধ্যে আমি কিছু চিরতার পানি ঢেললাম। সমস্যা আছে কিছু, সমস্যা আমাদের মধ্যে, মানুষের মধ্যে নেই, সমস্যা তো আমাদের মধ্যে। যেই কারণে আমাদের এত সমস্যা, আমাদের এত পরাজয়, এত কষ্ট, আমাদের এত দিক থেকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? এক নম্বর, যারা কি করে? আবার বলেন এক নম্বর কি? আবার বলেন এক নম্বর কি? এটা মুখস্থ করবেন, এটা মুখের যত্ন থাকবে। জেহাদ শুনলে যাতে মনে হয় জেহাদ এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, এটাকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ মিলাতে না পারে। জেহাদ আর সন্ত্রাস দুইটা এক জিনিস না। বলেন জেহাদ আর সন্ত্রাস দুইটা। সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, আর জেহাদের প্রবর্তন হয়েছে বিশৃঙ্খলা দূর করে শান্তি সুপ্রতিষ্ঠিত করে। বেশ কম আছে না নাই? বেশ কম আছে। জেহাদ হবে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, এটা মুসলমানদের শান্তির ডাক, এটা সন্ত্রাসের ডাক না। কিসের ডাক? শান্তির ডাক। ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আয়ত্তে আনতে হবে। ইহুদিবাদী চক্র যারা খাইবার থেকে বিতাড়িত হয়েছে, মদিনা থেকে খাইবারে বিতাড়িত হয়েছে, খাইবার থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বিতাড়িত হয়েছে, যাদের নিজস্ব এক খণ্ড জমিন পর্যন্ত নাই, যারা আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করার জন্য যে জিহাদটা হবে, এই জিহাদ হবে সারা বিশ্বের জন্য শান্তির জিহাদ এবং শান্তির ডাক। এটার মধ্যে অশান্তি বলতে কিছু নাই। নমুনা ভালোই দেখা যায়। ইরান একটু মাত্র দেখাইছে যে দেখ গিল্লালাম, ঠিক না বে ঠিক? আমাদের শক্তি আছে, ইরানের হয়তো অস্ত্রের শক্তি আছে, কিন্তু বাঙালি মুসলমানের ইমানের শক্তি আছে। আছে না নাই? আমাদেরকে যেতে দেওয়া হোক না। আমাদের সরকার বাহাদুর একটি কথা বলেছেন, আমি দোয়া করেছিলাম। সরকার বাহাদুর বলছিলেন আমরা ফিলিস্তিনের পক্ষে। আমি বলেছিলাম একটু প্রমাণ দেখায় দেন, মাত্র 10টা বিমান রেডি করে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন। ফিলিস্তিনের কোনো এক জায়গায় আমাদের বিমানটাকে মানে সেখানে থামার সুযোগ করে দেন, আমাদের হাতে কিছু অস্ত্র দেন, সে অস্ত্র নিয়ে আমরা যেতে চাই, আমরা মুসলমানদের পাশে দাঁড়াতে চাই। সেই সুযোগটা যদিও পাইলাম না, সাহসটুকু পেয়েছি। সরকার বাহাদুর বলেছেন যে ফিলিস্তিনের পক্ষে আছি। আশা করি সামনে সেই সুযোগটুকু আসবে যে বাঙালি মুসলমান ইমানি চেতনা শক্তি নিয়ে মুসলমানদেরকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য মুসলমানরা সেখানে যাবে। আমি বলি শুধুমাত্র ইমানি স্পিরিটটা অন্তরে জারি রাখার জন্য। যে কোনো সময় জেহাদের ডাক আসবে, জেহাদের জন্য রেডি থাকবো। জেহাদকে অস্বীকার করলে ইমান থাকবে না। আবারও বলছি, আল্লাহর কসম ইমান থাকবে না, আল্লাহর কসম ইমান থাকবে না, আল্লাহর কসম ইমান থাকবে না। জেহাদের স্পিরিট অন্তরে রাখতেই হবে। স্পিরিটটা যদি অন্তত পক্ষে না থাকে, আল্লাহ রাসূলের ভাষায় আপনি মুনাফিক। স্পিরিটটা রাখতে হবে। আল গাজী ফি সাবিলিল্লাহ,
আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান। আল হাজ্জু, হাজী সাহেব যারা হজ করতে যায়, আল হাজ্জু দুইটা অর্থ হবে, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। আর আল হাজ ইসমে ফাইলের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তখন হয় আল্লাযী হাজ্জা, যে হজ করে ফেলেছেন। তো যারা হজ আপনারা করে ফেলেছেন, হজ করে এসছেন 2021 সালে, আপনি হজ করে এখানে এসে বসেছেন, যারা এবার হজ করতে যাচ্ছেন তারাও আল্লাহর মেহমান, যারা হজ করে এসেছেন তারাও আপনারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার আলহামদুলিল্লাহ বলেন। অনেক হাজি আছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, মুতামির মানে যারা উমরা করে, উমরাকারী তারাও আল্লাহর মেহমান। এবার বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান, যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান, যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন আর তারা আল্লাহর দাওয়াত কবুল করে আল্লাহর মেহমান হয়ে গেছে।